आमीना की चाँद की हो गई कैसे फजीलत, आमीना की चाँद की उसकी तो हर हर अदा पर बोलता कुरान है। आमीना का लालाया, आमीना का लालाया, आमीना का लाल आया, आमीना का लाल आया। जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ। हूबहू साबित करते आज ही सैस्तान है। आमीना का लालाया, आमीना का लालाया, आमीना का लाल आया, आमीना का लाल आई के जबी आई दूर मदीनाई जियारत रौज़ाई। आई के जबी आई दूर मदीनाई जियारत रौज़ाई। जेथाई नबी শুয়ে আছেন পাক মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। आई के जबी आई दूर मदीनाई जियारत रौज़ाई। जेथाई नबी শুয়ে আছেন পাক মদিনায়। বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী ওয়াজ নসিহত করছে, সাহাবা হুজুররা বসে আছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী ওয়াজ নসিহত করেন, সাহাবা হুজুরিরা বসে আছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগেন, ও আমার সাহাবাগণেরা, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাতি, দুনিয়া জমিনে যখন তোমরা আল্লাহ পাকি জান্নাতের বাগানগুলি দেখতে পাবে, ওই স্থানে তোমরা বসবে। ক্বালু, সাহাবাগণ বললেন, ওয়া মা রিয়াদুল জান্নাত, ও আল্লাহ পাকি নবী, ও আল্লাহ পাকি রাসূল, দুনিয়া জমিনে জান্নাতের বাগানটা আমরা কেমন করে চিনব? দুনিয়া জমিনে আমরা জান্নাতের বাগানটা কেমন করে সন্ধান করব? আমরা শুনেছি মানুষ মারা গেলে কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে জান্নাতের বাগানটা আমরা কেমন করে সন্ধান করব? এ যুবকেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ান কিরামেরা, আল্লাহ নবী কি বলে জবাব দিয়েছিল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলতে থাকে, ও আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিনে যে জায়গাতে আল্লাহ পাকের নামে জিকির আজকার করা হয়, আল্লাহ পাকের কোরআনের আলাপ আলোচনা করা হয়, কোরআনের তাফসীর নিয়ে আলাপ আলোচনা করা হয়, আমি রাসূলুল্লাহ আমার হাদিস নিয়ে আলাপ আলোচনা করা হয়, ও আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিন ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলে আজকে সেই জায়গায় আমরা বসেছি। আজকে আমরা নিজেরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, অথচ আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার নবীর শানে মাহফিল করা হচ্ছে। আমার আগে তিনজন আলেম ওয়াজ করে গিয়েছে, আমি তিনজনের পরে এসেছি, এই অবস্থা মাহফিলের। চিন্তা করে এই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা আবার মরলে এরা জান্নাতের আশা করে, কথা ঠিক কি না? মরলে আবার জান্নাতের আশা করে। এই মাহফিলগুলি মর্যাদা, এই মাহফিলের আদব আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ নবী বলছে, লা ইয়াকুদু কওমু, আল্লাহ নবীর হাদিস, লা ইয়াকুদু কওমু, ও আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিনে যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, কোন কওম, আরবিতে কওম শব্দের অর্থ হচ্ছে একটা দল, দুনিয়া জমিনে একটা দল বসে আল্লাহ পাকের জিকির আজগার করবে।
লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকে জিকির আজগার করবে, ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক ওই সমস্ত মাহফিলে তানার কিছু মালাইকা ফেরেশতা, তানার কিছু নূরের মালাইকা ফেরেশতা স্পেশাল ভাবে কিছু ফেরেশতা বানিয়েছে শুধু পৃথিবীর বুকে এই সমস্ত মাহফিলগুলি কোথায় কোথায় হচ্ছে, তারা এই সমস্ত মাহফিলে পৌঁছে তাদের নূরের ডানাটা ছায়া করে আল্লাহর কাছে দয়া করতে থাকে, এবং আল্লাহ নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের উপরে ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দির উপরে সাকিনা, মুহাদ্দিসিন কিরামগণ লিখলেন এই সাকিনা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের আধ্যাত্মিক প্রশান্তি ওই সমস্ত বান্দা বান্দির উপরে বর্ষিত হতে থাকে। একবার জোরে বলে। সেই মাহফিল বর্তমান কিছু আলেম ওলামা বক্তা বেরিয়েছে, তারা বলে এই সমস্ত মাহফিল করা চলবে না, এই সমস্ত মাহফিল করা বেদাত। তারা ফতোয়া দেয় এমন মাহফিল করে টাকা খরচ করে কি লাভ, ওর থেকে তো গরিবকে দান করতে পারো। এই মাহফিলে বসে দ্বীন শরীয়তের কিছু শেখা যায় না যে যায়। এসেছি আমার রাসূলুল্লাহর মাহফিল, আমার নবীকে আল্লাহ এতটা সম্মান দিয়েছিল। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ পাক আপনার শান আপনার মর্যাদাকে সবথেকে উঁচু করেছি। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নওজোয়ান তরুণেরা, আব্বারা, আল্লাহ পাকের রাসূলের সম্মানকে আল্লাহ পাক এতটা আলা উঁচু করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জিয়া ভাইজানেরা আল্লাহ পাক নিঃশ্বাস করে দেয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবে প্যারা আমি আল্লাহ পাক আপনার সম্মানকে আপনার ইজ্জতকে আমি আল্লাহ পাক আলা উঁচু করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার তাফসীর করেন। তাফসীরে জালালাইনের ভিতরে হুজুর আমার তাফসীর করতে করতে লেগেন আল্লাহ পাক আমার আপনার রাসূলের সম্মানকে এতটা আলা করেছিল, আল্লাহ পাক আমার আপনার রাসূলের সম্মানকে এতটা উঁচু করেছিল, আল্লাহ পাক জান্নাতের গেটেতে আমার আপনার রাসূলের নামকে লিখে দিয়েছে। জান্নাতের হুরেদের কপালে কপালে আমার আপনার রাসূলের নামকে লিখে দিয়েছে। জান্নাতের হুরেদের চোখের পাতাতে পাতাতে আমার আপনার রাসূলের নামকে লিখে দিয়েছে। শুধু তাই নয় আল্লাহ পাক আযানের ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবীর নামকে লিখে দিয়েছে। আল্লাহ পাক ইকামতের ভিতরে নামাজের ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবীর নামকে লিখে দিয়েছে। শুধু তাই নয় আল্লাহ পাক জান্নাতের গেটেতে লিখে দিয়েছে লা তাদখুলানে জান্নাতু হাত্তা ইয়াদখুলু হাবিবি ইয়া উম্মতি, লা তাদখুলানে জান্নাতু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়াদখুলু যতক্ষণ পর্যন্ত প্রবেশ করছে হাবিবি ইয়া উম্মতি আমার আখিরি জামানার হাবিবের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করছে আল্লাহ পাক কোন নবী না নবী আদম আলাইহিস সালাম, না নবী মুসা আলাইহিস সালাম, না নবী ঈসা আলাইহিস সালাম, না নবী জাকারিয়া আলাইহিস সালাম, কোন নবীর উম্মতকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে যেতে নিষেধ করে দিয়েছে। বলে সেই নবীর মাহফিলে বসেছি, এখানে সবাইকে জিজ্ঞাসা করলে বলবে আমরা উম্মতে মুহাম্মাদি, অথচ আমাদের কাজ কারবার এটা নবীর মাহফিল। এখানে বসে রাসূলের হাদিসের কথা হয়তো, আল্লাহর কোরআনের কথা হয়তো, কিন্তু এখানে লোক নাই, এখানে আসার সময় হয়নি। এখানে একটা ফাংশন দিয়ে দাও, এই তো কদিন আগে হয়ে গেল, এই কলেজ মাঠে হয়ে গেল, দেখেছিল অবস্থা। এখানে বসার সময় হবে না। যাই হোক, আমি কোনো সাবজেক্ট নিচ্ছি না, খুব অল্প সময়, ভাইজান আসলে ছেড়ে দেবো, ওই জন্য কোনো সাবজেক্ট নিচ্ছি না, উপর দিয়ে কিছু কিছু আলোচনা করে যাচ্ছে। আমার রাসূলকে আল্লাহ এতটা ভালোবেসেছেন, আমার নবীকে এতটা প্যার করেছেন। বর্তমান জামানায় কিছু আলেম বেরিয়ে গিয়েছে, এরা বলছে নবী এবং আমরা এক, নবী আমরা সমান, শুধু পার্থক্য কি রাসূলদের কাছে ওহী নাজিল হতো আর আমাদের কাছে ওহী নাজিল হয় না। বলে না সোশ্যাল মিডিয়ায় কিছু আহলে খবিস মার্কা ওয়াহাবি মার্কা কিছু মৌলী সাহেব বেরিয়েছে, এরা বলে রাসূল আমরা এক, শুধু রাসূলদের কাছে ওহী নাজিল হতো আর আমাদের কাছে ওহী নাজিল হয় না। তাই কি নবী আমরা এক, যে আমরা মানুষ মারা গেলে, আমাদের মধ্যে সাধারণ মানুষ মারা গেলে জানাজা হয় না?
জানাজা হয় তো ইমাম কে হয় মসজিদের ইমাম সাহেব বা কোনো মাওলানা সাহেব জানাজা নামাজ পড়ায়। আচ্ছা আমার রাসূলুল্লাহ ওয়াফাত হয়েছিল, জানাজা হয়েছিল? যে আমার নবীর জানাজা হয়েছিল, কে জানাজা পড়িয়েছিল? আমার নবীর জানাজা কেউ পড়ায়নি। কারণ পৃথিবীর বুকে কোনো মায়ের লালের কোনো বেটা নেই, কোনো আলেম নেই, কোনো হাফেজ সাহেব নেই, কোনো মুফতি সাহেব নেই যে আমার রাসূলের জানাজাটা পড়াবে। সবাই রাসূলের লাশ মোবারক, আমার রাসূলের দেহ মোবারককে সামনে রেখে সবাই নিজেরা জানাজা পড়েছে। নবী আমরা এক, কিছু কিছু আলেম, কিছু কিছু মাওলানা, কিছু কিছু ফোজকে বেরিয়েছে। শুধু তাই নয়, মাওলানাদের কি বলে, আমাদের মতো কিছু সাধারণ মানুষ সব মুফতি সাহেব হয়ে ঘুরছে। কথা ঠিক কি না ভুল? আল্লাহ নবীকে আল্লাহ এতটা সম্মান দিয়েছিল। হযরতে শেরে খোদা আলী হুজুর তিনি একদিন রাসূলুল্লাহর সাথে কোন একটা সফরে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা ফাঁকা জায়গায়, চারিদিকে পাহাড় পর্বত, আল্লাহ নবী আগে আগে হেঁটে যায়, হযরতে শেরে খোদা আলী হুজুর পিছনে পিছনে হেঁটে যায়। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, জি হ্যাঁ ভাইজানেরা, হযরতে শেরে খোদা আলী হুজুর আমার হঠাৎ করে শুনতে পায় আল্লাহ নবীকে কি যেন সালাম খানা দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, হযরতে আলী চতুর্দিকে ফিরে ফিরে দেখে, হযরতে আলী কোনো ব্যক্তিকে দেখতে পায় না। হযরতে আলী আর একটু এগিয়ে যায়, হযরতে আলী আবার শুনতে পায় আল্লাহ নবীকে কে যেন সালাম খানা দেয়। হযরতে আলী আর একটু এগিয়ে যায়, হযরতে আলী কোনো মানুষকে দেখতে পান না, কোনো ব্যক্তিকে দেখতে পান না। হযরতে আলী অবশেষে আল্লাহ নবীকে প্রশ্ন করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী বারবার শুনতে পাই আপনাকে কে যেন সালাম খানা দিতে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী কোনো ব্যক্তিকে দেখি নাই, আমি আলী কোনো মানুষকে দেখি নাই, এই ফাঁকা জায়গাতে আপনাকে কি সালাম খানা দেয়। আল্লাহ নবী কি বলে জবাব দিয়েছিল, ও হযরতে আলী, ও আমার জামাত আলী, তুমি যে পাহাড় পর্বতগুলি দেখতে পাও, যে গাছপালাগুলি দেখতে পাও, এদের মনেতে বড় আশা ছিল, এরা আল্লাহ দরবারে দোয়া চাইতো। ও রব্বি আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব আমাদের সামনে থেকে হেঁটে হেঁটে যায়। আল্লাহ পাক আপনার আখিরি নবী, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক আপনি কিছু বানাতেন না, না আসমানকে বানাতেন না, না জমিনকে বানাতেন না, না জান্নাতকে বানাতেন না, না জাহান্নামকে বানাতেন না। আমরা পাহাড়, আমরা গাছপালা, আমাদেরকেও বানাতেন না। আল্লাহ পাক আপনার হাবিব আমাদের সামনে থেকে হেঁটে হেঁটে যায়। ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আপনি তো সবই পারেন, আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি তো জিন্দাকে মুর্দা করতে পারেন। আল্লাহ পাক আমাদের জবানটুকু একটু খুলে দিন। ও হযরতে আলী ওই সমস্ত পাহাড় পর্বতের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছিল। ওই সমস্ত পাহাড় পর্বত গাছপালা আমি রাসূলুল্লাহ আমাকে সালাম খানা দিতে থাকে। জোরে বলে মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা আইকে যাবি আই দূর মদিনায়, জিয়ারাতে রওজায়, আইকে যাবি আই দূর মদিনায়, জিয়ারাতে রওজায়, যে ঠাই নবী শুয়ে আছেন পাক মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আইকে যাবি আই দূর মদিনায়, জিয়ারাতে রওজায়, যে ঠাই নবী শুয়ে আছেন পাক মদিনায়। বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতেন, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। বাবলা বনে
বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলো না তো দূরের কথা ছায়া মেলে না বলুন না সুবহানাল্লাহ আইকে যাবি আই দূর মদিনাই জিয়ারাতে রওজাই যে ঠাই নবী শুয়ে আছেন পাক মদিনা হাজার হাজার হাজিরা সব হজ পাকে যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় হাজার 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 হাজিরা সব হজ পাখি যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় দিও দিদার এ জমিনে দিও দিদার এ জমিনে নবীর একটিবার তুলো কিয়ামতের দিনে তব আমরা সবাই পার আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজাই যে ঠাই নবী শুয়ে আছেন পাক মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাইজান ইকরাল্লাহু আলাইহি যে কথা আলোচনা করছিলাম আমার রাসূল আমাদের মতো না আল্লাহ পাক তানাকে নবী করে পাঠিয়েছেন কিন্তু আমাদের মতো না কিছু কিছু আলেম বলছে রাসূলের কাছে শুধু ওহী আসতো আমাদের কাছে ওহী আসে না শুধু পার্থক্য এটাই একদম এই আকীদায় অনুভূত হবেন না বর্তমান সোশ্যাল মিডিয়াটা কিছু এক শ্রেণীর বক্তা বেরিয়েছে কিছু আহলে হাদিস কিছু আহলে খবিস কিছু ওহাবি মার্কা আলেম বেরিয়েছে রাসূলকে পুরো সমান করে দিচ্ছে নবীর শানকে আল্লাহ এখনই আমি একটা কোরআনের আয়াত বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিবের শানকে আল্লাহ বাড়িয়েছে কিছু আলেম আমার রাসূলের শানকে কমায় কথা বুঝলেন না রাসূলের শানে বিয়াদবি করলে হযরত আলী ফরমাচ্ছেন শেরে খোদা আলী হুজুর একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় হুজুর আমার কবরস্থানের ওই ব্যক্তিটাকে কাশ করলেন যে কবরস্থানের ওই ব্যক্তিটা কেমন হালতে আছে আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের একটা ওলি বান্দা আল্লাহ পাকের একটা মাহবুব বান্দার কবরে হযরত শেরে খোদা আলী হুজুর আমার কাশ করলেন ওই ব্যক্তিটি ছিল একটা তাবী ব্যক্তি এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাকের রাসূলের সাহাবী আল্লাহ নবী জামাতা হযরত শেরে খোদা আলী ওই সময় ওই ব্যক্তিটাকে কি বলে জবাব দিয়েছিল ও ভাই তুমি রাসূলের একজন আশিক উম্মত ছিলে জানি কিন্তু তুমি কবরের ভিতরে কি হালতে আছো আমাকে বলো কবরের ভিতরে কেমন করে দুনিয়ার জমিন থেকে কেমন আমল করে গেলে কবরের ভিতরে ভালো অবস্থায় থাকা যায় ওই সময় ওই ব্যক্তিটা বলতে থাকে এ হযরত আলী দুনিয়াবাসীকে বলে দাও দুনিয়ার মানুষদেরকে বলে দাও কবরের ভিতরে টাকা পয়সার গরম চলে না কবরের ভিতরে নেতৃত্বর গরম চলে না কবরের ভিতরে বংশপালার গরম চলে না যদি তুমি রাসূলের মহব্বত আমিনার লালের মহব্বতটা যদি অন্তরে করে কবরের ভিতরে যদি তুমি আসতে পারো তাহলে তুমি কবরের একজন নেতা হয়ে যাবে বলে কবরে কোনো রাজত্ব চলবে না টাকা পয়সা নবীর অবস্থা কি করছো কবরের নবীকে আমার রাসূলকে কবরে দেখানো হবে না হবে না কবরে কটা প্রশ্ন হবে তিনটে প্রশ্ন সবাই জানে তিনটে কিন্তু কবরে কোন রিওয়ায়েতে এসেছে কবরে একটা প্রশ্ন হবে আবার কোন রিওয়ায়েতে এসেছে তিনটে প্রশ্ন কবরে একটা প্রশ্ন কি আমার রাসূলকে কবরে হাজির করানো হবে কবরে হাজির করিয়ে ওই বান্দাকে বলা হবে এই ব্যক্তিটিকে হাজা রাজুল এই ব্যক্তিটি সম্পর্কে তোমার আকীদা কি তোমার ধারণা কি আমার নবীকে হাজির করানো হবে সেদিনে চিনতে পারবো তো
আজকে নবীর মাহফিল হচ্ছে, রাসূলুল্লাহর মাহফিল হচ্ছে, এখানে বসার সময় হয় না। এখানে বসলেই তো নবীর সুন্নাত, নবীর কেমন দেখতে ছিল, নবীর চুল ছিল কতটা, আমার রাসূলুল্লাহ কেমন করে হাঁটতেন, আমার রাসূলুল্লাহ কেমন করে হাসতেন, এগুলো তো জানতে পারবো না। কত আমার কি এই সমস্ত মাহফিল করে কি হবে, ফালতু টাকা খরচ না করে গরীব এতিমদের দিয়ে দে না, কি লাভ? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দুনিয়ার জমিনে মানুষ জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষার সময় শরীয়তের প্রত্যেক মুসলিম নরনারীর উপর শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। কথা ঠিক কিনা বলি? কিয়ামতের মাঠে যদি রাসূলুল্লাহ বলে দিলেন, যদি কিয়ামতের মাঠে তুমি শরীয়তের জ্ঞান না অর্জন করো, আল্লাহ পাকের আলেম, আলেম শুধু মাদ্রাসায় পড়ে আলেম হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে শুধু আলেম হওয়া যায় না। আপনাকে যদি আমি একটু জিজ্ঞাসা করি নামাজ পড়া কি, আপনি বলে দেবেন ফরজ। আচ্ছা যদি জিজ্ঞাসা করি একটা ব্যক্তি যদি নামাজ না পড়ে তার গুনাহ হবে না সওয়াব হবে, আপনি বলে দেবেন গুনাহ হবে, বলবেন না? বলবেন না। তাহলে আপনি একজন আলেম, আপনিও একজন আলেম। কথা বুঝলেন? তাই শরীয়তের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারী মুসলিমের উপর ফরজ। আমি কোনো সাবজেক্ট নিচ্ছি না, ওই জন্য আলোচনাটা আমি ঠিক এতে আনতে পারছি না, কোনো সাবজেক্ট নিচ্ছি না। নবীর মহব্বত নিয়ে একটু আলোচনা করব। খুশি বাজার হচ্ছেন নাকি? যাই হোক, মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানা গণেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আনাস বিন মালিক, আল্লাহ নবী সাহাবী, মদিনা মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরিরা বসে আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস ময়দানে মাহশারে দিনেতে আপনার শাফাআত ছাড়া আমি আনাস জান্নাতে যেতে পারবো না। আপনি যদি আমাকে শাফাআত না করেন, আমি আনাস আল্লাহর সামনে মিজানের পাল্লার সামনে আমি দাঁড়াতে পারবো না। কে বলছে? আমার রাসূলের সাহাবী। মানে কে জানেন তো? যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি আপনি নয়। নবীর সাহাবী যে সর্বদা খাদেমে রাসূল যাকে বলা হয়, নবীর দরবারে 10 বছর ছিল। নবীর ওযু করার লোটা বয়ে দিয়েছে, রাসূলুল্লাহ জুতো মোবারক বয়েছে। হযরত আনাস বিন মালিক তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিয়ামতের দিনে শাফাআত না করেন, আমি জান্নাতে যেতে পারবো না। আর আমি আপনি কি সব জান্নাতে চলে গিয়েছি? আমাদের আকীদা কি মরলেই জান্নাত, তাই তো? অত সহজ নয়। মুসলমানের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, জি হ্যাঁ ভাইজানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশারের দিনটা অতি ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা অতি সংকটময় দিন হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিনে আল্লাহ পাক সূর্যের 12টা মুখকে খুলে দেবে, সূর্যের তাপে আল্লাহ পাকের বান্দা বান্দির মাথার ঘিলুগুলো ফুটে ফুটে, কারো বা নাক দিয়ে, কারো বা গাল দিয়ে, কারো বা চোখ দিয়ে, কারো বা কান দিয়ে গলে গলে জমিনের উপরে পড়তে থাকবে। যেদিনে আল্লাহ পাক জমিনকে তামা করে দেবে, জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না। যেদিনে আল্লাহ পাক বান্দা বান্দির মাথার এক হাত, কোন কোন রিওয়ায়েতে এসেছে এক বিঘত উপরে সূর্যটা চলে আসবে। কেউ তার ঘামে তার টাকনো পর্যন্ত, আবার কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ কোমর পর্যন্ত, কোন কোন রিওয়ায়েতে এসেছে কেউ কেউ আবার নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। যেদিন আল্লাহ পাকের নাম হবে, ইয়া আল্লাহ, ইয়া কাহার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন, ওই ময়দানে মাহশারের দিনে আমি আনাস আপনাকে কোন জায়গাতে খুঁজে পাবো? কেন না ময়দানে মাহশারের দিনে হযরত নবী আদমের উম্মতেরা থাকবে, হযরত নবী মুসার উম্মতেরা থাকবে, হযরত নবী ঈসার উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিনে কোটি কোটি আপনার বান্দা বান্দি আল্লাহ পাকের, ওই কোটি কোটি বান্দা বান্দির মাঝে আমি আপনাকে কোন জায়গাতে খুঁজে পাবো? কোটি কোটি বান্দা বান্দি থাকবেন, নবী আদম থেকে শুরু করে হযরত নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত নবী আদম থেকে শুরু করে নি। হযরতে আনাস বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই কোটি কোটি বান্দা বান্দির ভিতরে আপনাকে আমি কোথায় খুঁজবো? একটা প্রশ্ন আসে না? খুঁজে পাওয়া যাবে রাসূলকে? হযরত নবী আদম থেকে শুরু করে সমস্ত নবীর উম্মতেরা থাকবে, খুঁজে পাবেন?
মুসলমানের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কি বলে জবাব দিতে থাকে, ও হযরতে আনাস, ও হযরতে আনাস, তুমি শুনে রেখে দাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। মান আহাব্বা সুন্নতি, যে আমি নবী আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো।